বৃষ্টি বাদলের দিনে সকাল ৬টা থেকে ১১টার মধ্যে বাসি কাজ, ঘর গোছানো, পুজো, ব্রেকফাস্ট, লাঞ্চ সব একা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। সকালবেলা না, শুধু সারা রাত, জানো তো, সেই রাত থেকে শুরু হয়েছে। সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে। সকালবেলা যখন ঘুম ভাঙে তখনও দেখি আমার বৃষ্টি হচ্ছে। যে ভিডিওটা তোমাদের দেখালাম বৃষ্টির, এটা কিন্তু আমি বিছানায় বসে তারপরে জানলা দিয়ে তারপরে ভিডিওটা করলাম। এখনও কিন্তু বৃষ্টি হতেই আছে বাইরে। আজকে সারা দিন যেমন বৃষ্টি হয়েছে, সারা রাত তো হয়েছে বৃষ্টি, আর সারাটা রাত বৃষ্টি হওয়ার সাথে সাথে সারা দিনও বৃষ্টি হয়েছে। সেই বিকেল হয়েছে, তারপর বৃষ্টি থেমেছে। সারাদিন ঝিরিঝিরি মানে বৃষ্টি হতেই আছে। একটু বৃষ্টি হচ্ছে, ধরো ২-৪ মিনিট থামছে, তারপরে আবারও শুরু হচ্ছে বৃষ্টি। জানো তো, এভাবেই চলছে। আর কদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একবেলা করে দিচ্ছে বলতে পারবো। কিন্তু এই যে রাতে শুরু হয়েছে, এখনও থামার নাম নেই। জানো তো, এই যে বেশি হলো বৃষ্টি, আর এমনিতে একবেলা করে ধরো রাতে একবার আসলো বা দিনে একবার আসলো, এরকম করেই বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটাও ভীষণ ভালো লাগছে, খুব একটা গরম নেই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রেবেলা তো কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে, কারণ ফ্যান বন্ধ করেও কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। মানে বেশ ঠান্ডা পড়ে গেছে জানো, আর ভালো লাগছে। নইলে যে পরিমাণে গরম পড়ে, তাতে এত কষ্ট হয় তখন কাজ করতে, খাওয়া দাওয়া যে কোনো জিনিসই গরমে কিন্তু ভীষণ কষ্ট হয়। আর এই ঠান্ডা পড়াতে না খুব ভালো লাগছে এখন, মানে দিনগুলো। যেমন কাজ করতেও ভালো লাগছে, খেতেও, আমার শুয়ে থাকতেও, সব দিক থেকে আরামই আরাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর ঘরের মধ্যে বসে থাকা, মানে সংসারের টুকিটাকি কাজকর্ম, এগুলো তো করতেই হবে। এগুলো তো না করলে হবেই না। তো মেয়েদের তো এই সব কাজ করাটা খুবই জরুরি, মানে করতেই হবে সংসারে যারা আছি আমরা। তো এই সব কাজগুলো না করলে তো হবেই না, আমাদের তো করতেই হবে, যত ইচ্ছে হোক বা না হোক, কাজ তো আর ফেলে রাখা যাবে না। তো যাই হোক, এদিকে এই যে কালকে ভাগ্যিস জামা কাপড়গুলো কেচেছিলাম, কারণ কালকে না বেশ সুন্দর রোদ দিয়েছিল দিনের বেলা। মানে সেই বিকেলবেলা বৃষ্টি হয়েছিল, মানে বিকেল থেকে শুরু হয়েছে, রাত পর্যন্ত সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু সারাটা দিন বেশ ভালো রোদ দিয়েছিল কালকে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সব গুছাচ্ছি, এগুলো কিন্তু সব কালকেরই কাঁচা। ভাগ্যিস কেচেছিলাম, নইলে আজকের ভরসায় রেখে দিলে আজকে সারাদিন বৃষ্টি, সে আরও কত জামা কাপড় জড়ো হয়ে যেত, কাচতেই পারতাম না। কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, কেচে কোথায় মেলবো? আর না শুকালে তো কেমন একটা গন্ধ হয়ে যায় দেখবা বৃষ্টির দিনে। জামা কাপড়গুলো সার্ফের জলে কাচার পর তারপর যদি সেগুলো না শুকায়, মানে রোদে না শুকায়, তখন কেমন একটা লাগে গন্ধটা, ভীষণ বাজে লাগে তখন। তো একটা সারা বাড়িতে না একটা সেই ভেজা ভেজা কাপড়ের একটা সারা বাড়িতে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো যা ছিল সবটা তো ভাঁজ করলাম। আর এই যে বেড কভারগুলো না অনেকগুলো হয়ে গেছে যেহেতু এখন, তো ওগুলো সবকটাই নিচে রাখলাম, আর উপরে যে শাড়িগুলো রাখলাম, আর ছোটো বেড কভার মানে ছোটো করে যেগুলো ভাঁজ করা হয়েছে সেগুলো রাখলাম। রেখে তারপরে হচ্ছে বিছানাটা পরিষ্কার করব। আগে হচ্ছে এই দিকটা গুছিয়ে নিই। আর কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আলমারিতে রাখা যাবে না, মানে আলনাতে রাখতে হবে, সেগুলো ওই টেবিলেই রাখলাম। পরে ওই ঘরে নিয়ে যাই, তারপর রাখবো। এখন ওই বৃষ্টির জন্য না বাবান ওরা ঘুম থেকেই ওঠেনি, তো সেই জন্য ভাবলাম কি তাহলে এই ঘরে পরিষ্কার করে নিই আগে, আর জামা কাপড় যা আছে গুছিয়ে নিই, ততক্ষণ হয়তো উঠে যাবে। কারণ আমি যখন উঠলাম তখন ওদের অনেক ডাকছিলাম আমি, মানে ওঠার জন্য ঘুম থেকে, কিন্তু উঠবেই না। এদিকে ঠান্ডা পড়ে আছে, তো মানে বৃষ্টি, বুঝতেই পারছো বৃষ্টির দিনে ঘুমটাও এমনিতে ভালো হয়, আর ঠান্ডা পড়েছে আরও ঘুম হচ্ছে। আমারও সকালবেলা ঘুম পায় প্রচণ্ড, কিন্তু এই যে কাজকর্মের জন্য উঠতেই হয় সকালবেলা, যতই ঘুম পাক সেই মানে শুয়ে থাকা যায় না। তার মধ্যেই সকালবেলা আমি কাজ করি, তো সেই জন্য মানে দুপুর টাইমটা একটু শুয়ে থাকতে ভালোই লাগে, কিন্তু সকালবেলায় যে দেরি করে উঠলে তখন কাজের দেরি হয়, তখন এই সারা দুপুর কাজ করতে হয়, তখন আর ভালো লাগে না। তো সেই জন্য আর কি ওই মানে সকাল সকালই উঠি, যাতে যতই ঘুম পাক, কিন্তু ওই অ্যালার্ম দিয়ে রাখি, তো উঠে পড়ি 6টার মধ্যে কাজ শুরু করে দিই। 6টার আগেই ঘুম ভেঙে গেছে, 5:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে। তারপরে একটু ফোন দেখা, একটু শুয়ে থাকা, তারপর উঠে একটু বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখলাম, দেখে তারপরে কাজকর্ম শুরু করলাম। তো ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করি, ওরাও ওঠেনি ঘুম থেকে, তো বসে থেকে কী করবো, তাহলে এদিকে পরিষ্কারের কাজটা করে নিই, কাজটা কিছুটা এগিয়ে থাকবে আগে থেকে, সেই ভেবেই আর কি করা। তো এই দিকটা সব জানলাটা তো মুছে নিলাম। আর গ্রিলগুলো না বেশ ভালোই ধুলো পড়ে এখন, আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য সেরকমভাবে নোংরা হচ্ছে না। সেই ধুলোগুলো আগেই পড়েছিল বৃষ্টির আগে, কারণ সেরকমভাবে তখন ওই হাওয়া দিচ্ছে না, তো সেই ধুলোটা একটু কমেছে বৃষ্টির জন্য। তো জানলাটা মানে গ্রিলগুলো খুব একটা নোংরা ছিল না, নইলে এই গরম থাকলে বা বৃষ্টি না থাকলে না প্রচণ্ড হাওয়া দেয়, তখন হচ্ছে ওই হাওয়াতে ধুলোগুলো প্রচণ্ড গ্রিলগুলোতে লেগে থাকে।
তো এবার দেখলাম মোছার সময় খুব একটা ছিল না আর কি। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটাও খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ বাইরের দিকটা বেশ ভালোই ধুলো পড়ে, তো সেটাই আর কি করছে। এদিকে তো ফ্রিজটাও মুছে নিলাম। ফ্রিজটা একদিন ভাবছি ভেতরে পরিষ্কার করব, কারণ হচ্ছে অনেক দিন হলো তো ফ্রিজটা পরিষ্কার, মানে ফ্রিজটা তো পরিষ্কার করা হয়নি, বাইরেটা সবসময় মুছে রাখি, পরিষ্কার রাখি। ভেতরে একদিন ভাবছি ফ্রিজটা বন্ধ করে তারপরে ভেতরটা সব জিনিস বের করে তারপরে মুছবো, একদিন ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করব। তো যাই হোক, এদিকে দেখো দরজাটা খুব ভালো মুছে নিচ্ছে, কারণ এই ফুলের ডিজাইনগুলো আছে এর মধ্যে কিন্তু বেশ ভালোই কিন্তু নোংরা থাকে, তো সেই জন্য আর কি খুব ভালো করে পরিষ্কার করলাম। করে তারপরে এখন এই যে ঝাড় দেওয়ার পালা। আর এই যে বাবান এখন এই ঘরে না পড়াশুনো শুরু করেছে, তো সেই জন্য না এই দেখো কাগজগুলো কীভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এখন তো এই বিছানার উপরে দেখলে কতগুলো বই আছে, বইগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ হচ্ছে বাবান এখন এই ঘরেই বেশি পড়াশুনো করছে। এখন এই যে বাবা ছেলে দুজনে মিলে এই ঘরে চলে আসলো, দেখতেই পাচ্ছি। এদিকে আমি ওরা ঘুম থেকে উঠেছে, উঠে বললাম তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই। ওরা কী করছে তাহলে বলছিলাম তাহলে তুমি ওই ঘরে বিছানাটা গুছিয়ে নাও, আমরা তখন ওই ঘরে শুয়ে থাকি। এদিকে ঝাড় দিতে দিতে এসে চলে আসছে, বললাম তাহলে শুয়ে থাকো, তখন ওরা আবার ওই ঘরে চলে গেলো শুতে। তো ভাবলাম তাহলে ওরা যখন এই ঘর থেকে উঠেই গেলো তাহলে বিছানাটা সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই, তো একবারেই কাজ হয়ে যাবে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর এই যে কাঁথাগুলো দেখেছি এগুলো কিন্তু সব রাতে গায়ে দেওয়া হয়েছে, কারণ এই বৃষ্টির জন্য বেশ ঠান্ডা পড়ছে। বাইরে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখো এগুলো কিন্তু বৃষ্টির জলেই কিন্তু নড়ছে, জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটু একটু। আসলে বৃষ্টির জলটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছের পাতাগুলো বেশ নড়ছে সেটা বোঝা যাচ্ছে বৃষ্টির জল। আর বাইরে তো সেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগে এরকম সারাদিন টিপটিপ বৃষ্টি হলে, বেশ মজাই লাগে। কিন্তু বাইরে বেরোতে, বৃষ্টির দিনে কিন্তু বাইরে বেরোতে একদম ভালো লাগে না, সব জায়গায় সেই কাদা কাদা হয়ে থাকে, তখন আর ভালো লাগে না, কিন্তু বাড়ির মধ্যে থাকতেই বেশ ভালো লাগে বৃষ্টির দিনে। তো এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ মজা, কিন্তু খিচুড়ি আর রান্না হয় না। আসলে বাবানের পাপা খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করে না, আমার তো বেশ লাগে খিচুড়ি খেতে, ভাবি খিচুড়ি করি, কিন্তু বাবানের পাপা না খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করে না, তো সেই জন্য আর খিচুড়ি করা হয় না। বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি খেতে কিন্তু বেশ আলাদাই একটা মজা লাগে। তো এইদিকে বিছানাটা পরিষ্কার করলাম, করে এই যে বাবান কী করে এখান থেকে জামা প্যান্ট কী করে একটা একটা করে বের করে নিয়ে পরে, তখন আর গুছিয়ে রাখে না, একটা যেহেতু পড়ে গেল ওভাবেই রেখে দিল। ও তো অতটা গোছানোটা শিখেনি, তো সেই জন্য একটু ওইভাবে অগোছালো হয়ে থাকলে আমি এবার সঙ্গে সঙ্গে একটু গুছিয়ে নিই। আর এই জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ খুব একটা অগোছালো হয়নি দেখে, ভালো মানে গোছানোই ছিল, তো সেই জন্য একটু জায়গা মতো জিনিসটা একটু রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর এখন এই যে ঝাড় দেওয়ার পালা, এখন হচ্ছে ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ডাইনিংটা ঝাড় দেবো, তারপরে স্নান পুজো আছে করে তারপর রান্না বসাবো। তো আজকে বাবানের বাবা বললো একটু টিফিন করো, যেহেতু ছুটি পড়ে গেছে, এখন বাবানের ছুটি, বাবানের বাবার ছুটি তোমরা তো জানোই, তো সেই কারণে না আজকে হচ্ছে বাবানের বাবা বললো একটু টিফিন মানে কিছু বানিও, একটু পরোটা বানিয়ে দিও আমাকে। তো আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো। তো বাবানের বাবার তো আর 1 সপ্তাহ আছে খুলতে, কিন্তু বাবানের অনেকটা টাইম আছে, এই তো মানে ছুটি দিল আর কি আজকে থেকে, আজকে যেহেতু সোমবার, আজকে থেকে শুরু হলো আর কি স্কুল ছুটি। তো যাই হোক, এই যে দেখো কত কাগজ বেরোচ্ছে, যে পড়ার সময় কি করে কাগজগুলো এনে এনে কিছু একটা বানাচ্ছে, কিছু একটা করছে, তো সেই জন্য আর কি ভাবে ফেলে রাখে। তো এই যে ঝাড় দেওয়ার সময় খাটের নিচ থেকে, চোখের নিচ থেকে একটা একটা করে বেরোয়, তো সেটা আর কি ঝাড় দিয়ে ফেলে দিই। তো এই দিকটা টেবিলের তলাগুলো খুব ভালো করে পরিষ্কার করব। মাঝে মধ্যে টেবিলের নিচটা একটু, টেবিলটা মানে সরিয়ে পরিষ্কার করা হয়, তাছাড়া সব সময় সরানো হয় না। মানে যখন দেখি নোংরাটা ভালো বোঝা যাচ্ছে, মানে বেশি নোংরা লাগছে, তখন কি করি ওই টেবিলের নিচটা একটু ভালো করে, মানে টেবিলটা সরিয়ে তারপরে ভালো করে ঝাড় দিই বা মুছে নিই কখনো। তো আজকে এই যে ভালো করে ঝাড় দিচ্ছি সিঁড়ির নিচটা, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর উঠানটা তোমাদের আজকে আর ঝাড় দেওয়া দেখাতে পারিনি, কারণ হচ্ছে কি বলতো এত বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য ওই বৃষ্টি ভিজে ভিজেই হচ্ছে তাড়াতাড়ি করে যতটা পেরেছি ঝাড় দিয়ে দিয়েছি, আর ওই ভিডিওটা করা হয়নি সেই জন্য, তো তোমাদের আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এদিকে আমি স্নান করে নিয়েছি, তারপরে স্নান করে চলে এসে ঘরে এই যে একটু ক্রিম লাগানো, সকালবেলা একটু নিজেকে মানে কি বলবো, একটুতে ক্রিম লাগাতে হয় মানে স্নান টান করে, তো সেটাই আর কি করলাম, করে সিঁদুর পরে চলে এসে সোজা ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তো ওইদিকে বৃষ্টিতে ভিজে ভিজেই প্রথমে ওই যে মাথায় একটা গামছা দিয়ে তারপর তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে এসেছি। তো মানে এখন একটু বৃষ্টিটা থেমেছিল, স্নান করে এসে দেখি একটু হালকা ঝিরিঝিরি পড়ছে, তো সেই কারণে না গিয়ে তাড়াতাড়ি করে এই যে দেখো একটু এখন খুব একটা বৃষ্টি বোঝা যাচ্ছে না, অল্প অল্প কিন্তু ছিটে ফোঁটা কিন্তু পড়ছে, তো সেই কারণে না ওই তাড়াতাড়ি করে পুজোর ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এদিকে তুলসী মন্দির এখানটা পুজোটা দিয়ে তারপর সোজা চলে যাব রান্নাঘরে। তো এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, তো সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এখন বাবানের বাবাকে বললো একটু আলুর তরকারি করো আর সাথে একটু পরোটা করে দাও আমাকে।
আমি বললাম ঠিক আছে তাহলে করে দিচ্ছি। তো এই যে আলুটা ছিলে নিচ্ছি, যেহেতু আলুর তরকারি করব তো সেই কারণে আলুটা ভালো করে ছিলে নিয়ে তারপরে এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর এটা দিয়ে তরকারি করা হবে। তো ওইদিকে আটার কৌটাগুলো এনে রেখেছি, তো আটাগুলো মাখবো। আগে হচ্ছে এদিকে আলুটা কেটে নিই, কেটে নিয়ে এটা বসিয়ে দেবো, তারপরে হচ্ছে আটাটা মেখে নেবো। তাহলে এদিকে তরকারিটাও হয়ে যাবে, সাথে পরোটাটাও তাড়াতাড়ি করে নিতে পারবো। তো ওই যে কটা আলু ছিল বেশি করিনি, অল্প করেই করছি, যেহেতু তরকারি পরে তোমার রান্না করতে হবে, তো অল্প করেই করি আলুর তরকারিটা, যতটা লাগে আর কি তিনজনের, আমার আর বাবানের পাপা বাবানের, তিনজনের যতটা প্রয়োজন অতটুকুই করব। তো এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি একবারে, আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, একটু টমেটো দেবো, ব্যাস এগুলো দিয়ে আলুর তরকারিটা করব। তো এখন দেবো এই যে লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করব, আর সাথে না একটু ঢেকে দেবো, তাহলে কি হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সাথে ভাজা ভাজাও হয়ে যাবে। তো সেই কারণে একটু ঢেকে ঢেকে আমি সবসময় রান্না করার চেষ্টা করি, এতে না সেদ্ধও হয় আবার সাথে ভাজাও হয়ে যায়। তো আটা ময়দা না দুটো দিয়ে আজকে পরোটা করব, তো সেই জন্য 1 কাপ হচ্ছে আটা নিলাম, 1 কাপ ময়দা নিলাম, মানে অর্ধেক অর্ধেক করেই নিয়েছি বলতে পারো। তো যাই হোক এদিকে দেখো খুব ভালো করে এখন মেখে নেব। তো একটু জোয়ান দিলাম আর কি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হজমটা হয়, যেহেতু তেলের জিনিস, তো তেলে যেহেতু হালকা একটু তেল দিয়ে ভাজবো পরোটাটা, তো সেই কারণে একটু জোয়ান দিয়ে দিলাম, দিয়ে তারপর লবণ দিয়েছি, দিয়ে তো এখন এই যেভাবে আটা মাখে সেভাবেই আটাটা খুব ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেলে তো ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো অনেকটা মানে আলুটা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে দিলাম টমেটো, তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। তো জল দিয়ে আমি পাশে বসিয়ে দিয়েছি। তো এদিকে পরোটাটা করে নিই, এই যে বাবানি বাবা বললো এইভাবে পরোটা করতে, তো ভাবলাম এইভাবেই করি। তো এইভাবে দেখো করলে কিন্তু বেশ সুন্দর লেয়ার হয় আর কি, ভাজার সময় লেয়ারটা খুব ভালো মানে হয় আর কি, একটার পর একটা, তো সেই জন্য ওভাবেই করছি। তো হালকা একটু তেল দিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু আটা দিয়ে তারপরে এই যে এইভাবে ভাজ করে নিচ্ছি, ভাজ করে তারপর আবার গোল করে তারপর হচ্ছে আবার বেলে নেব, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখো গোল করে নিচ্ছি, নিয়ে তারপর একটু হালকা একটু আটা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে গোল করে এই যে বেলে নিলাম, নিয়ে তারপরে ভেজে নেব। ভেজে নিলে না ভাজার সময় কিন্তু লেয়ারগুলো ছুটে ছুটে আসবে, যে ভাজ করলাম আমি সেই লেয়ারগুলো কিন্তু ছুটে ছুটে আসবে, তো তোমাদের দেখাবো অবশ্যই। তো এই যে এক সাইডটা ভেজে নিলাম, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল, আর সাদা তেল না একদমই শেষ হয়ে গেছে, সাদা তেল হলে খুব ভালো হতো, কিন্তু এখন এই সাদা তেলটা নেই, তো সেই জন্য ওই সরষের তেলে ভাজতে যাই, পরোটাগুলো একটু হলুদ হলুদ লাগছে দেখতে, সেই জন্য আর কি মানে হলুদ হলুদ লাগছে সরষের তেলের জন্য। তো এইদিকে দেখো খুব ভালো করে এই পিঠ ও পিঠ করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো এই যে লেয়ারগুলো কিন্তু ছুটে ছুটে এসে, দেখতেই পাচ্ছ তোমরা, ভাজতে ভাজতে পরে কিন্তু আরও লেয়ারগুলো ছুটে যাবে আর কি। এই যে দেখো দুই সাইডে কিন্তু লেয়ারগুলো বেশ ভালো বোঝা যাচ্ছে। তো যাই হোক এদিকে লাল লাল করে পরোটাগুলো ভেজে নেব, পাশে পরোটাগুলো ভাজবো, একটা না সবগুলো ভালো করে ভেজে নেব। তো ততক্ষণে কমেন্টগুলো পড়ি। সুলতানা দিদিভাই বলেছে আজকের ফার্স্ট কমেন্ট করছি, অসুস্থ শরীর নিয়ে নিজের কাজ করে তোমার ভিডিও দেখতে চলে আসলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, তুমি অসুস্থ শরীরে যে ভিডিওটা দেখছি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমার কি হয়েছে অবশ্যই জানিও, আর দিদিভাই কেমন আছো সেটাও জানিও, আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তো যাই হোক আজ শ্রাবণী MS ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর কথা বলো, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো যাই হোক এদিকে দেখো পরোটা ভাজা প্রায় শেষের দিকে, আর কয়েকটা বাকি আছে, তো ভেজে নিলাম। এদিকে দেখো আলুর তরকারিটা করে নিয়েছি। তো হচ্ছে বাবানের বাবার 3টে, আমার 3টে, আর বাবানের জন্য 2টোই, মানে একদম হাফ করেই বলতে পারো পরোটাগুলো বানিয়েছি। আর বাবানের পরোটাগুলো একটু ছিঁড়ে দিলাম, আসলে লুচি পরোটা ওকে একটু ছিঁড়ে দিলে ভালো হয়, কারণ আবার ছিঁড়তে অসুবিধা হয় খাওয়ার সময়, তো খাওয়ার সময় বলে একটু ছিঁড়ে দিতে। তো বাবানের তরকারিটা থালায় দিলাম, কারণ গরম তো বাটিতে একদমই খেতে পারবে না, তো সেই জন্য আর কি দিলাম। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে না আর 1 মিনিটও দেরি করে নিয়ে সোজা চলে এসেছি আবার রান্না করতে, কারণ দেরি হলে না ভালো লাগে না, তখন না ইচ্ছে করে না, যদি খেয়ে দিয়ে একটু বসি না, আর খাওয়ার পর বসলে তখন আর কাজ করতে মন চায় না। তো সেই জন্য ভাবলাম কি আজকে আর বসে থাকবো না, একবারে রান্না বান্না করে তারপরে বসবো, কারণ এত সকালে তো খাওয়া হবে না, যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করে নেব, মানে বলতে পারো 11টার মধ্যে আমার সব রান্নাঘর পরিষ্কার বলতে পারো সব কাজ হয়ে গেছিলো। আর তাছাড়া কি বলো তো, এই রান্না করে রাখলেই হয়ে যায়, কারণ এত সকালে খাওয়া হবে না, যেহেতু পরোটা খেলাম, সেই তো খেতে খেতে অনেকটা দেরি হবে, সেই কারণে ভাবলাম কি রান্নাটা তো করে রাখি, যখন খিদে পাবে তখন খাওয়া যাবে। তো সেই জন্য ওই পরোটা খেয়ে আর 1 মিনিটও দেরি করিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মাছের ঝোল করব, আর একটু করব কি পুঁই শাক এনেছে, পুঁই শাক দিয়ে না এই আলু বেগুন পটল আর একটু বরবটি আর গাজর ছিল, মানে ঘরে এই রকমের সবজিই ছিল। তো পুঁই শাক দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা তরকারির মতো করব, ব্যাস এগুলোই রান্না করব আজকে, আর সেরকম কিছুই করব না। মাছটা তো ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে দেখো আমি সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেল।
আর হচ্ছে পুঁই শাকটা একটু বেছে নেবো তাহলেই হবে। তো এই যে মাছের মাথাটা অনেকটা বড় ছিল, তো সেই কারণে এই বাকি 2 পিস মাছ আর ছিল না, তো পরে আবার দিলাম। তো মাছের মাথাটা ভাজতে একটু সময় লাগলো যেহেতু অনেকটাই বড় ছিল, সেই কারণে। তো আর বাবানের বাবা মাঝখান থেকে কাটিনি আর কি, গোটাই রেখে দিয়েছে, তার জন্য ভাজতে সময় লাগছিল। তো এই যে দেখো মাছটা তো খুব ভালো করে ভেজে তুলে নিলাম, তারপরে যে আলুগুলো ভাজতে দিয়েছি। আর এই যে দেখো পুঁই শাকটা কেটে নিচ্ছি, অনেকটাই পুঁই শাক এনেছে, তো ভাবলাম কি অতটা তো লাগবে না, অল্প করে দিই, মানে একটা ডাল দিই আর 2টো ডাল কিন্তু থেকে গেছে, তো ভাবলাম ওটা বেছে রেখে দেবো, পরে নয় কালকে নয় অন্য কিছু দিয়ে রান্না করা যাবে। তো এই যে পুঁই শাকের ডাঁটাগুলো দেবো, অল্প করেই তরকারি করবো, কারণ সকালবেলা জল খাবার খাওয়া হলো, শুধু দুপুরের আর রাতের যাতে হয়ে যায়, দুবারেরই করছি, কারণ হচ্ছে দুপুরবেলা রান্না করছি যেহেতু দুপুরের জন্য আর কি। তো সেই কারণে আর ভাবলাম একটু বেশি করে নিই যাতে রাতের হয়ে যায়, রাতে আর রান্না করতে হবে না, সেই কারণে। তো এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর পাশে না আমি জল বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। তো দেখো পাশে জলটা কিন্তু টকবক করে ফুটছে, অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি জলটা, আর তাহলে তরকারিটা হতেও সময় লাগবে না, কারণ এদিকে আলুটা না ভাজতে মশলার সাথে কষাতে আলুটা আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে বলতে পারো। তো ঝোলটা ফুটে উঠেছে, তো ভাবলাম কি তাহলে একবারেই মাছটা দিয়ে দিই, মাছের সাথে ঝোলটা আরও কিছুক্ষণ ফুটে উঠবে, তারপরে হচ্ছে ঝোলটা নামিয়ে নেব। তো সাধনা হালদার দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম সাধনা শিনু নয়, আমার নাম সাধনা হালদার, আমার ছেলের নাম শিনু, তাই আমার চ্যানেলের নাম দিয়েছি সাধনা শিনু। আমি শর্টস ভিডিও করি, তার মানে এখন আর করা হয় না। আসলে দিদিভাই আমি না একদমই বুঝতে পারিনি, সরি। আসলে কি বলো তো, তোমার চ্যানেল নাম তো সাধনা শিনু ছিল, তো ভাবলাম আমি হয়তো তোমার নাম হবে, সেই কারণে আমি তো আর জানতাম না, আর তুমি এতদিন আমাকে বলোনি, আর তুমি বললে না অনেক ভালো করলে, তাহলে আমি একটু জানতে পারলাম। আর তুমি কিন্তু একদম কিছু মনে করো না দিদিভাই, আমি একদম বুঝতে পারিনি, সেই কারণে। তো দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে, আর জানানোর জন্য থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে দেখো রান্না করতে করতে আমি আবার কি করলাম বলো তো, বাসন রাখার যে র্যাকটা ছিল না, ওটা একটু মুছে নিলাম, দেখি কোনায় কোনায় বেশ ভালো ধুলো পড়েছিল, তো সেই কারণে না মুছে নিলাম। তো ওই দিকটা আমি হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেল, তো বাসনগুলো আগে গুছিয়ে নেবো, এইদিকে আগে রান্নাটা শেষ করি তারপরে। তো এই যে সবজিটা দিয়েছি, এখানে লবণ হলুদ মানে লবণ দেবো, লবণ দিয়ে সবজিটা না অনেকক্ষণ ঢেকে দেবো, তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। পরে হচ্ছে এর মধ্যে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে ভাজা করে তারপর রান্না করব। তো যাই হোক, এদিকে সবজিটা বসিয়ে দিই, তো ভাবলাম বসে থেকে কী করবো, এই দিকটা পরিষ্কার করে নিই। তো এই যে তরকারি রান্না করা হয়েছে, তো এই দিকটা ভালো করে মুছে নিচ্ছি, আর সাথে বাসনগুলো মেজে নেব, তাহলে হয়ে যাবে। এই বাসনগুলো দেখতে পাচ্ছ ঝুড়িতে, এগুলো কিন্তু কালকের হচ্ছে রাতের বাসনগুলো কিছুটা ছিল, তো সেই বাসনগুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম একবারে বাসনগুলো মেজে নেই, তো সব বাসন একবারের একটাতে গুছিয়ে নেবো, যেহেতু একটা খুব ভালো করে মুছে নিলাম, তো সেই কারণে। তো হচ্ছে দোয়েল ঘোষ ব্লগ থেকে বোন বলেছে, খুব ভালো লাগলো, লাইক দিয়ে শুরু করলাম দিদি, আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করো, আমাদের এখানে খুব গরম, বৃষ্টি নেই, আমাদের এখানে বৃষ্টি পাঠিয়ে দাও। হ্যাঁ গো দিদিভাই নিয়ে যাও, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, আর ভালোও লাগছে বৃষ্টি, আর বেশি গরম না সহ্য করা যায় না। আর তোমাকে আমি অবশ্যই পাশে আছি, আর তোমার না আমি চ্যানেলটা আমি দেখলাম, তুমি একটা ব্লগ ভিডিও বানিয়েছো, কিন্তু না কমেন্ট করতে পারিনি, হয়তো তুমি কমেন্টটা হচ্ছে অফ করে দিয়েছো, যেখানে কমেন্ট করা হয়নি, মানে যেখানে কমেন্ট করা হয় সেটা হয়তো অফ করা আছে, তো তুমি একটু দেখে নিও, তাহলে অবশ্যই তোমার ভিডিওতে আমি গিয়ে লাইক কমেন্টটা করে আসবো। তো যাই হোক, এদিকে দেখো সব বাসনগুলো দিয়ে জলটা প্রায় ঝরে আসলো, আর সেই জন্য ভাবলাম কি তো বাসনগুলো রেখে কি করব, গুছিয়ে নিই, তো সেই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাটাও বাকি আছে, মানে সবজিটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো আগের দিনগুলোকে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, শ্রাবণী মণ্ডল, জয়ী অ্যান্ড মম, সিম্পল বিবিতা, লিটিল স্টার, সোনাই, সোনিয়া দেবী, সামিয়া সাদিয়া, রূপালী নাথ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, আর যারা কমেন্ট করেছে সবাইকে। তো দেখো রান্না শেষ হয়ে গেছে, এদিকে সবজিটাও হয়ে গেছে, আর মাছের ঝোলটাও হয়ে গেছে, রান্না শেষ করলাম, করে তারপর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি, আর এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে, 11টার মধ্যে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়াটা পরে করবো, যেহেতু একটু আগেই মানে রান্না করতে তার সময় লাগেনি, মাছের ঝোল আর সবজি করতে কতটুকু বার সময় লাগে বলতে পারে, 1 ঘন্টার মধ্যে 2টো রান্না আমার হয়ে গেছে, তো সেই কারণে না রান্না করতে একদমই সময় লাগেনি, আর এত সকালে খাওয়াও হবে না। আর বাবান তো ওরা এখনও স্নানই করেনি, ওদের স্নান করতে সময় লাগবে, তো ওরা স্নান করবে, তো সেই খেতে 2টো 2:30 বেজেই যাবে আমাদের। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হলো, আর বড় করব না, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।